হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? স্বপন দেবনাথ ব্লগে 10,000 দিন ব্লগ ভিডিও চ্যালেঞ্জের ডে 12 ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ 11/1/2026, ঘড়িতে সময় 6:10। গুগল ওয়েদারে এখন 14 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। ঠান্ডা এখন মোটামুটি। আমি এখন রয়েছি জয়পুর গ্রামে। দেখো এখানে পরিবেশটা কত মনোরম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা সম্পূর্ণ ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো। আমি খবরের কাগজ নিয়ে বেরিয়ে পড়েছি রেলওয়ে করতে। দেখো সাইকেলে করে যাচ্ছি। আজ দুটো বই দিয়েছে। এটা হলো প্রতিযোগিতা দর্পণ, এর দাম 150 টাকা। আর একটা বই দিয়েছে, এটা হলো ইন্ডিয়া টুডে। এবারে এটি স্পেশাল ইস্যু, এই জন্য এর দাম করেছে 200 টাকা। আজ এই হ্যান্ডবিলটি দিয়েছে। এই কুকুরটা আমাকে প্রত্যেক দিন দেখে, কিন্তু আজকে ওর কী মন হয়েছে আমাকে তাড়া করছিল। আজ ডলিকে রুটি করতে বারণ করেছিলাম। বেশ কদিন ধরে একটানা রুটি খাচ্ছি। আজ একটু মন চাইছিল পেটায় পরোটা খাবো। 20 টাকায় নিয়ে নিলাম সকালের টিফিনের জন্য। ময়দার পরোটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক, সবই জানি, কিন্তু মনকে আটকে রাখতে পারি না। এই কারণে 2 মাসে একবার এরকম খাই। এই দেখো 20 টাকার পরোটা আর সবজি। দেখি এর ভিতরে কী আছে। আলু আর কাবলি ছোলার সবজি। দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, সুন্দর খেতে হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। এই হ্যান্ডবিলগুলো আমি যখন স্টেশন থেকে পেপার নিয়ে বেরিয়ে আসছি তখন দিয়েছিল, সেই জন্য ভরতে পারিনি। আগামীকাল পেপারের মধ্যে ভরে দেব। সাইকেলটা খুব নোংরা হয়েছে, তাই বাড়িতে এসে সাইকেলটা মুছে ফেললাম। ওমা, কি করছো? মালা করছি। রোদ্দুরে না বসে, বাড়ির রোদ্দুরে না বসে তুমি সবাই বসে রয়েছো। বসা রোদে শুয়েছিল, আমার গা পুড়ে গেছে, আমি চলে গেছি। ও, রোদ্দুরে আজকে খুব তেজ, তাই না? ডলে কি করছো দেখি? ডলে কি সেলাই করছো? এই রোদ্দুরে বসলাম। এই রোদ্দুরটা বেশিক্ষণ বসা যাচ্ছে না রোদ্দুরে, বুঝলে? তাই আস্তে আস্তে রোদ্দুরে রয়েছে, এই যে কাপড়ের পাটটা লাগিয়ে নিলাম রোদ্দুরে। ও, কাস্টমার কাপড়। কালকে এক পাশে মেশিনে দিয়ে রেখেছিলাম, আর এই পাশটা কমপ্লিট করলাম। একটা হলো আর এখন একটা রয়েছে। ও আচ্ছা। আজ বিলাস আজকে রোদ্দুর ভীষণ কড়া আজকে। আজ রোদ্দুরে তেজ বেশি। বিশাল কড়া রোদ্দুর। আজ বিলাস তৈরি নেই, বিলাস সেলাই করবো না, বিলাস বানাবো না। খাওয়া দাওয়া করে আসে তারপরে মেশিনে বসবো, এখন বসবো না। এখন খাবার দাবার সব রেডি করবো, সবাইকে দেবো। ঠিক আছে, দেখি আকাশ কি করছে দেখি। আকাশ কি করছিস? পড়ছি। ও, পরীক্ষা কবে? 4-5 দিন পরে। ও, তোর এটা কি পরীক্ষা চলছে? এক্সটার্নাল পরীক্ষা। কোন সেমিস্টার? 5th সেম। ও আচ্ছা, এখন কোন সাবজেক্ট করছিস? এখন বিল্ডিং ইলেকট্রিফিকেশন। ও আচ্ছা, ঠিক আছে। গায়ে আমি এখন চ্যান করে আসলাম। চ্যান করে এসে দেখি খুব শীত লাগছে, সেই জন্য রোদ্দুরে এসে দাঁড়ালাম। তাই রোদ্দুর দেখে কী করা। সকালে 14 ডিগ্রি মতন ছিল তাপমাত্রা, সেই জন্য সকালে দিকে ঠান্ডা ছিল, কিন্তু এখন 22 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে। সেই জন্যে এতটা ঠান্ডা নেই, তবে চ্যান করার পরে শীত লাগছিলো, এই জন্য রোদ্দুরে এসে দাঁড়ালাম। রোদ্দুর খুব কড়া, রোদ্দুরে বেশি সময় দাঁড়ানো যাচ্ছে না। তো দেখো এখনকার পরিবেশ। এখন 2টো বাজে, এই জন্য খিদে পেয়েছে, এখন খাবো, খেতে বসবো দুপুরের খাবার। চলো দেখি কি আজকে করেছে ডলি রান্নাবান্না। আজকে একটা সারপ্রাইজ আছে, জানো?
হ্যাঁ, কালকে তোমার বার্থডে গেছে তার জন্য পায়েস রান্না করে দিয়েছিলাম। হ্যাঁ। আর আজকে একটা, তোমার তো বেশি এটা পছন্দ না, আকাশ বললো যে আজকে একটু বিরিয়ানি করো, যেহেতু বাবার কালকে বার্থডে গিয়েছে তার জন্য আজকে বিরিয়ানি করেছি। তো তোমার সাথে কিন্তু বলিনি কিন্তু, তাই দেখো বিরিয়ানিটা দেখো, বিরিয়ানি করেছি। তো এখানে হচ্ছে এখনো খুলিনি, তাহলে খুলি, এখানে ওপেন করে নি। হ্যাঁ, হচ্ছে আটা দিয়ে আটকে দিয়েছিলাম, বুঝলে, যাতে গরম ভাবটা পুরোটার মধ্যে থাকে। দাঁড়াও, কত সময় এরকম দমে বসিয়ে রেখেছো? এখানে হুম। এখানে দমে প্রায় হচ্ছে 10 মিনিট 10 মিনিট মতন হচ্ছে ইয়ে দিয়েছি, ফুল গ্যাসটা ফুল দিয়ে দিয়েছি, বুঝলে। হ্যাঁ। তারপরে তোমার 15 মিনিট ধরে একদম পুরো একদম লো লো করে দিয়ে 15 মিনিট ধরে বসিয়ে রেখেছিলাম। আর ফির এখানে রেস্টে রয়েছে প্রায় আধা ঘন্টা হচ্ছে। ও আজকে একটু হাতে টাইম ছিল না, ওই জন্য একটু বেশিক্ষণ রেস্টে রেখে দিলে বেশ ভালো লাগে। খুলতে পারছি না, বলেছি না। ভাই এই যে এ খোলা যাচ্ছে না টেনে, এত মানে আটকে গেছে ভিতরে। দেখো সাহসী আনতে হচ্ছে খোলার জন্য। খাওয়া যাবে না নাকি আজকে? দেখো আজকে এ খোলাই যাচ্ছে না, খালি কীভাবে আটকে গেছে। আজকে খাওয়া যাবে না। আজকে মনে হয় আমাদের খাওয়া দাওয়া হবে না। গাইস দেখো লাস্টে প্লাসে নিয়ে তাই টেনে তুলতে হচ্ছে। তুমি দেখো তো, এবার ডলি পারলো না, এবার আমাকে বললো, এবার আমি থেকে টেনে তুলি। এই জ্বালা পারি কিনা মনের জ্বালা হয়েছে যে। ক্যামেরা ধরো। আসলে কি বলতো, আটা দিয়ে বসিয়ে দিয়েছি তো, পুরো বসে গেছে একদম। একজন না ধরে রাখি না। দানের সাথে বাঁধি দাও। তোল। অনেক চেষ্টার পর শেষমেশ বিরিয়ানির হাঁড়ি খোলা গেল। প্লাস দিয়ে লাস্টে টেনে তুলতে হলো, এত খুলছিল না। আজ দুপুরের লাঞ্চে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল। আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে ডে 13 ভিডিওতে। সকলে ভালো থাকবে। গুড বাই।